নফস যে আমাদের ধোঁকা দেয়, এই নফস শয়তানও এই বিষয়টা সম্পর্কে জানে না। এটার নামই হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহ। তাহলে ইখলাস বলা হয় মালিক এবং বান্দার সাথে এমন একটা সম্পর্ক, গোপন একটা সম্পর্ক তৈরি হওয়া, যেই গোপন সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। যে গোপন সম্পর্ক সম্পর্কে ফেরেশতারাও জানে না এবং শয়তানও জানে না। কেমন সেটাই হচ্ছে ইখলাস। সেটার নাম কি? ইখলাস। আপনি আর আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, শয়তান কিন্তু চায় যে মানুষকে যেভাবে হোক আমলের মধ্যে ত্রুটি ঢুকাইয়া দিবে। আমল করবে বান্দা বান্দি, আমরা আমল করতেছি ঠিকই, অনেক মনে হয় অনেক কিছু করতেছি, কিন্তু আমার এই আমলটা ইখলাস পূর্ণ হয়েছে কিনা, নির্ভেজাল আমল আমার হয়েছে কিনা, এটা দেখার বিষয় ঠিক কিনা। এই জন্য দুনিয়াতে যত আমল করি, যত সওয়াব আমরা অর্জন করতে চাই, এই সওয়াবটার সম্পর্ক হচ্ছে নিয়তের সাথে। কির সাথে? আমি অনেক কিছু দান করেছি, কিন্তু আমার ভিতরে যদি নিয়তের গড়বড় থেকে যায়, তাহলে এই দান কোনো ফায়দা আসবে না, ঠিক কি না? কিন্তু একটা টাকা দিয়ে আমি সাহায্য করেছি মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখী অসহায়, সিলেট যেই বন্যা অবস্থায় যারা আছে তাদেরকে, এই একটা টাকা দিয়ে যদি আমার নিয়তকে যদি পরিশুদ্ধ করতে পারি, ত্রুটিপূর্ণ নিয়ত যদি আমার থাকে, তাহলে ভাইরা আমার এই এক টাকা উহুদ পাহাড় সমতুল্য সব হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে ঠিক করতে হবে, নির্ভেজাল নিয়ত থাকতে হবে। কোরবানি বড় একটা মৌসুম আমাদের, যে আল্লাহ পাক দিয়েছেন দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই বিধানটা আসবে ভাইরা আমার কিছুদিন। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানির পশু ক্রয় করা এবং তা জবাই করা আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক কেমন সম্পর্ক হওয়া চাই, যে পৃথিবী কেউ এই সম্পর্ক সম্পর্কে জানবে না, ইনসান জানবে না, মানুষেও জানবে না, শয়তানও জানবে না, ফেরেশতারাও জানবে না। সেই আমলটার নামই হচ্ছে কি? ইখলাস। সেই আমলটার নাম হলো ইখলাস। প্রিয় বন্ধুগণ আমার, ইখলাস বান্দা বান্দির মাঝে কেমন, বান্দা এবং মালিকের সাথে কেমন সম্পর্ক গড়তে হবে আপনারা দেখেন। আপনারা এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ভাইয়ের অনেক কারখানা আছে, ফ্যাক্টরি আছে, অথবা কেহ আছেন কারো কারখানায় কাজ করি আমরা। এখানে অনেক ভাইরা আছেন যাদের ছোট ছোট কারখানা আছে, কারখানার মধ্যে 10 জন, 15 জন, 20 জন, 30 জন পর্যন্ত কর্মচারী থাকে। তো মালিক এবং কর্মচারীর সাথে যখন সম্পর্কটা গাঢ় হয়ে যায়, ভালো হয়ে যায়, মালিক দেখে না এই আমার কর্মচারীটা ভালো কাজ করে, ওর কথা আশেপাশে মানুষকে বলতে থাকে, দেখো আমি একটা কর্মচারী রেখেছি, ওর কাটিংটা কত সুন্দর, ও কত সুন্দরভাবে কাজ করে, আমি যদি নাও থাকি দোকানের মধ্যে, আমি যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান নাও থাকি, তাও সুন্দরভাবে কাজ করে। এই কথা, ওর কাজ, ওর আখলাক, ওর চরিত্র, ওর আচার ব্যবহার দেখে মালিক তখন আশেপাশে মানুষের কাছে বলতে থাকে, ঠিক কিনা? অর্থাৎ মালিকের অন্তরের মধ্যে সে জায়গা করে নেয় ওই কর্মচারী। কিন্তু কাজের মধ্যে যদি ত্রুটি করে, ফাঁকি দেয়, মালিক কিন্তু তার অন্তরে জায়গা দেয় না ওকে। যদি ভালোভাবে কাজ করে, ত্রুটিপূর্ণ কাজ যদি সে করে, ভালোভাবে পরিপূর্ণ কাজ করলে মালিক তার বাসায় গিয়েও বলে বিবিকে যে দেখো আমার কোম্পানিতে, আমার ফ্যাক্টরিতে একটা ছেলে পেয়েছি, ছেলেটা এত ভদ্র, আমার এত সুন্দর কাজ করে দেয়। ঠিক ভাইরা আমার, স্ত্রী যখন ভালো খাবার রান্না বান্না করে, তখন বলে যে ওকে তাহলে একদিন ডাকো, ডাকলে সম্পর্কটা আরো ভালো হবে, তুমি না থাকলেও কাজগুলো সুন্দরভাবে করবে, ঠিক কিনা ভাইরা আমার? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, তিনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক কেমন ছিল বন্ধুগণ আমার? আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার রাসূল হলো পরে, আমার রাসূল সর্বপ্রথম আমার বান্দা হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। মালিক এবং গোলামের সাথে যেই সম্পর্ক হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দার সাথে, বন্ধুগণ আমার, পৃথিবীতে যত মানুষ আমরা আছি এবং যত মানুষ ছিল, যত মানুষ পৃথিবীতে আসবে, সকলেই আল্লাহ পাকের গোলাম, ঠিক না? সকলেই আল্লাহ পাকের গোলাম। গোলাম মানে বান্দা। আল্লাহ পাকের কারখানায় আমরা কাজ করি। আমরা যদি রব্বুল আলামিনের কারখানায় থেকে ভালোভাবে যদি কাজের আঞ্জাম দিতে পারি বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইখলাস
রাসিখ হিসাবে যদি আমরা ভালো করে কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট আমলের মধ্যে বরকত দান করবেন। জোরে বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, মালিক যখন দেখে ছেলেটা আমার কাজ করে তাকে বাসায় ডেকে নিয়ে আসে। শুধু বাসায় ডেকে নিয়ে আসে না, খানা দানা খুব আত্মীয় স্বজনের মতো তাকে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠালেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ঘরে ডাকেন নাই। কোন রাসূল কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি টেবিলে বসান নাই। শুধুমাত্র আপনার আমার দয়াল নবীকে সেই কুদরতি ঘরে দাওয়াত দিয়েছেন। জোরে বলুন ঠিক কি না? কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন আশহাদু আন্না, আমরা যে বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, রাসূল পরে আমার বান্দা। আল্লাহ পাক বলেন আমার বান্দা আগে, রাসূল আগে বান্দা হিসাবে, এরপরেই হচ্ছে রাসূল। ঠিক কি না? নাকি আগে রাসূল হিসাবে? আগে বান্দা, এরপরে রাসূল। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের কুদরতি কলিজায়, কুদরতি অন্তরে আল্লাহর নবী এমন ভাবে জায়গা করে নিলেন যে পৃথিবীতে কোন নবীদেরকে এমন পারমিশন দেননি যে তোমরা আমার বাসায় আসবা, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে বাসায় দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহর সাথে তার, আমার রাসূলের, আপনাদের রাসূলের, আমাদের রাসূলের এমন সম্পর্ক, যে সম্পর্কটা ইখলাস পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বলেন সূরা বাইয়িনা 4 নম্বর আয়াতের মধ্যে এসেছে 30 পারায়, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি কোনো আদেশ তোমাদেরকে দেই নাই, তবে দিয়েছি ইখলাস, ইখলাস সহকারে ত্রুটিপূর্ণ আমল করবে। লিয়াবুদুল্লাহ, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, আমরা তো ওয়াদা করেছি আল্লাহর কাছে। আপনার আমার একবারে পরিচিত সূরা, যেটা প্রতি রাকাতে আমরা পড়ি, প্রতি নামাজে পড়ি, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা একটা আয়াত আমরা পড়ি, 5 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। কারা বলি? আমরা বলি একমাত্র কার ইবাদত করি? একমাত্র কার ইবাদত করি? ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? আমরা আল্লাহর কাছে ওয়াদা করতেছি বারবার, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, কারো ইবাদত করি না। কোনো গাছ পূজা করি না, মাছ পূজা করি না, বাঁশ পূজা করি না, কোনো কিছু পূজা করি না, তোমার কুদরতি পাই সিজদা দেই। কারা বলি? আমরাই বলি আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করেছি। ভাইরা আমার, তাহলে এই ইবাদত যেটা আমরা বলি যে তোমারই, কারো না, এখানে সিজদা দিচ্ছি, জিকির আজগার করছি, এর সাথে যদি আবার অন্য কোনো সংমিশ্রণ হয়ে যায় যে আমি সিজদা দিচ্ছি, আমার জিকির করতেছি আমার দয়াল বাবার দিকে আমার কলবটা রুজু করে, তাহলে ভাইরা আমার, তাহলে কিন্তু আবার এটা হবে না, কারণ আপনার ওয়াদার সাথে এটা মিলল না। আল্লাহ পাক তো বলে না তোমাদেরকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, এই ইবাদত করবা আমার জন্য। এখন আমি সিজদা দেই, আর যদি বলি খাজা বাবা কে একটু সিজদার লক্ষ্য করতেছি, আল্লাহকেও দিচ্ছি, আল্লাহ পাক বলেন এটা একটা গুপ্ত শিরিক করতেছো। জোরে বলুন ঠিক কি না? কেউ যদি বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়াদা তো দিয়ে ফেলেছি আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, পৃথিবীর কারো কাছে নয়। এখন আমি বিপদে পড়ে গেলাম, যদি চলে যাই শাহজালাল শাহ মাজারে, শাহপরান শাহজালাল খাজা 12 আউলিয়ার দরবারে গিয়ে বলি আমাকে সাহায্য করো, আমি বিপদে আছি, বলেন তো দেখি কার কাছে সাহায্য চাওয়া হইল? আল্লাহর কাছে নয়, খাজার কাছে, শাহজালাল শাহপরানের কাছে। হ্যাঁ ভাইরা আমার, তবে সাবধান থাকতে হবে। ওলি আউলিয়া যারা আছে, যারা হক্কানি ওলি আউলিয়ায়ে কেরাম যারা আছে, তাদের ওসিলা দেওয়া যায়। ওসিলা মানে এই যে আমরা বলি আল্লাহ নিষ্পাপ ছেলেরা আছে, আলেম ওলামা আছে, তাদের ওসিলা আমাদেরকে কবুল করো, বলি না? ওলি আউলিয়ারা কি আলেম ওলামার চাইতে কম? তাদের ওসিলা দেওয়া যাবে। আমরা বলি আল্লাহ, শেষে বলি মাঝে মাঝে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমাদেরকে কবুল করে নাও, এর মানে ওসিলা দেওয়া যাবে। হ্যাঁ, তাদের কাছে কিছু চাওয়া যাবে। অসহায় আছি, কে দিবেন? ইবাদত বন্দেগী করব কার? সাহায্য চাবো কার কাছে? কোন পীরের কাছে, কোন মাজারের কাছে, কোন ইমাম সাহেবের কাছে, কোন মোল্লা মুন্সির কাছে? একমাত্র কার কাছে? আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা আমার কাছেই সাহায্য
চাও, আমারই ইবাদত করো, তাহলে সেজদা দাও, জিকির করো, কলবটা কেন খাজার দরবারের দিকে থাকবে? একমাত্র আমার দিকে থাকবে, তাহলেই হবে ইখলাসওয়ালা আমল। জোরে বলুন ঠিক কি না? এজন্য বন্ধুগণ আমার, ইখলাস পূর্ণ আমল কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআন হাকিমের ভিতরে সূরা নাহলের মধ্যে 66 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, 14 পারার 13 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় আয়াত, অর্থাৎ 66 নম্বর আয়াতে সূরা নাহলে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য ফিল আনআম মানে চতুষ্পদ জন্তু, তোমাদের মধ্যে চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে লাইবরা, মানে আমরা বলি ইবরত হাসিল করি, মানে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন কি আমরা মানুষেরা যারা আছি সকলে অধম মনে হয় গরুর চেয়ে, তাই না? না, শিক্ষা ওখান থেকে নিতে বলছেন। কি শিক্ষা নিতে বলেছেন? আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী যে করবা এটা যেন নির্ভেজাল হয়, সেজন্য ওদিকে একটু লক্ষ্য রাখো। চতুষ্পদ জন্তু কি খায়? ঘাস, খুঁটা, ভুসি এগুলো খায়। খাওয়ার পরে ওখান থেকে গোস্ত তৈরি হয়, এরপরে পানি তৈরি হয়, এরপরে ওখান থেকে আরেকটা গোবর তৈরি হয়, পেশাব তৈরি হয়। আল্লাহ পাক বলেন দেখো, এত কিছু আমি একটা জিনিসের ভিতর তৈরি করে শুধুমাত্র ঘাস আর পানি খাওয়াইয়া এর ভিতর থেকে গোবর তৈরি করি, গোস্ত তৈরি করি, এরপরে হাড্ডি তৈরি করি, রক্ত তৈরি করি, পানি তৈরি করি, সাথে আরেকটা জিনিস আমি তৈরি করি, সেটার নাম কি? দুধ। মাশাআল্লাহ, সেটার নাম কি বলেন তো দেখি? যখন দুধ আমরা দোহাই তখন এর সাথে কি কোনো পেশাব পড়ে, কোনো গোবরের বিষটা পড়ে, কোনো ময়লা বের হয়? তাহলে এই ক্ষমতা কি রেখেছেন আল্লাহ? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি এই চতুষ্পদ জন্তুর মধ্যে এমন একটা রিজার্ভ টাঙ্কি তৈরি করে দিয়েছি, এক ফুটা ছানা তার ভিতরে পড়ে না, একটু গুড় বা গোবর তার ভিতরে পড়ে না, একটু ময়লা, একটু রক্ত তার ভিতরে আমি ফেলাই না, কারণ খালেস দুধ তোমাদের জন্য আমি তার ভিতর থেকে বের করে নিই। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারদিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা রয়েছে, ইবরাত রয়েছে, তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। কেমন ভাবে, কিভাবে ইখলাসওয়ালা আমল করবে? দেখো, আমি খালেস দুধ ময়লা যুক্ত খাবারের ভিতর থেকে খালেস দুধ তৈরি করি। এই দুনিয়াতে যত ময়লা আবর্জনা আছে, অর্থাৎ ধোকার ময়লা আছে, ব্যবসার ময়লা আছে, বন্ধু বান্ধবের ধোকার ময়লা আছে, এর ভিতর থেকে যদি খালেস ভাবে আমি আল্লাহর কদমে যদি একবার সিজদা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তাহলে নিয়তটা থাকতে হবে কি ভাই? খালেস, ইখলাসের সাথে। ইখলাস, মুখলিস বান্দা যাতে আমরা হতে পারি, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ সবাইকে মুখলিস বান্দা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে মুখলিস ভাই আমাদের খুশি নাকি? মুখলিস ভাই আছেন নাকি? ওই মুখলিস না। মুখলিস মানে নামে মুখলিস থাকলে কাজ হবে না। মুখলিস মানে ইখলাসওয়ালা আমল যে করে তাকে বলা হয় মুখলিস। তাকে বলা হয় কি? মুখলিস। ওই নামদারি মুখলিস হলে হবে না। ইখলাস পূর্ণ, ত্রুটিপূর্ণ নয়, নির্ভেজাল আমল যে করতে পারবে তাকেই বলা হয় মুখলিস বান্দা। আমরা বলি না এটা মুখলিস বান্দা, এর মানে আল্লাহ পাকের প্রিয় বান্দা। ভাইরা আমার, এজন্য সিজদা করি, রোজা রাখি, হজ করি, কার জন্য করি? বড় একটি বিধান আসতেছে, কোরবানি, গরু পশু যা ক্রয় করব আমরা, এটা কার জন্য করব? অন্য কোন নিয়ত যদি এখানে থেকে দেখে ভাইরা আমার, কসম খোদার, সেই কোরবানি কবুল হবে যদি আমি নিয়াত করি, হায়রে আমার ছেলে মেয়ে বিবাহ শাদী দিলাম, এখন তো বেয়াই বাড়ি আমার বেড়ে গেছে, 4-5 জন হয়ে গেছে বেয়াই বাড়ি, 4-5 জায়গা বেয়াই বাড়ি গোস্ত দিতে হলে কমপক্ষে 20 কেজি করে এক জায়গায় দিলে 2 মণ গোস্ত লাগবে, আত্মীয় স্বজন 2 মণ, নিজের 1 মণ লাগবে, 5 মণের গরু একটা কিনতেই হবে। যা কোরবানির উসিলা কিনে ফেলি, কোরবানি হবে। বন্ধুগণ আমার, ইমাম সাহেব দিল গরু, আমি যদি দেই ছাগল কেমন হবে? আমি হলাম সমাজ সেবক, আমি যদি গরু না দিতে পারি মানুষেরা কি বলবে? থিতি বলবে। বন্ধুগণ আমার, এই কথা, এই কল্পনাও যদি করি, তাহলে আমার ইখলাস পূর্ণ হলো না, আমার ভেজাল মুক্ত হলো না, বরং ভেজাল নিয়ে আমার কোরবানি গরু জবাই করা হলো, এবং কোরবানির গরু আমরা কিনলাম ভেজাল মুক্ত আমল দিয়ে নয়। ভেজাল মুক্ত আমল, নির্ভেজাল আমল আমাদের থাকতে হবে। আমাদের নিয়ত খালেস নিয়ত, যেহেতু হাদিসে বুখারী শরীফের মধ্যে এসেছে, বান্দা সর্বপ্রথম যে নিয়ত করবে সেই নিয়ত অনুযায়ী তার আমল হবে, আমলের প্রতিদান দেওয়া হবে। এর জন্য কোন আমল বদ আমল নয়। কেউ যদি বলে যে আমি আল্লাহর জন্য চুরি করতেছি,
তাহলে তাতে কি সওয়াব হবে? আমি আল্লাহর জন্য ডাকাতি করতেছি, সওয়াব হবে? আল্লাহর রাসূলের তরিকা মতো ইবাদত বন্দেগী করো, তার সেটার ভিতরে যদি খালেস নিয়াত থাকে, ইখলাস ওয়ালা নিয়াত থাকে, সহি নিয়াত থাকে, তাহলে সেটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা আমল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমল যদি নাও করতে পারি, শুধু যে নিয়াত করেছি আল্লাহ টাকা পয়সা থাকলে আজকে গরিব দুঃখী অসহায় বন্যার্তদের মাঝে আমি বিলিয়ে দিতাম, নিয়াত যে করতেছি এর কারণে হাদিসে এসে একটা সওয়াব পেয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এর কারণে আল্লাহ পাক আরেকটা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলার কারণে হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে আপনার নামে আপনার পিতা আপনার নাম দিয়ে লেখা হবে যে অমুকের ছেলে অমুকের এই গাছটা। সুবহানাল্লাহ। কেউ বসতে পারবে না ওখানে, আপনিই যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এখন বিষয় হচ্ছে, বলেছিলাম যে হুজুর আমি যে এত প্রকার গুনাহ করি সমাজের মধ্য থেকে সব দিকে করি, তাহলে আমার জান্নাতে গাছ থেকে আমার ফায়দা কি? আমি যদি জাহান্নামে যাই? প্রিয় ভাইরা আমার, একটা জিনিস আগে বুঝতে হবে, বলেছিলাম মনে হয় যে দেখেন, আপনি যদি এখানে থাকেন আর আপনি বাসায় যদি রিজিক থাকে গ্রামে, অথবা আপনি গ্রামে আছেন আপনার রিজিক এখানে আছে, বলেন তো দেখি এই দুইটা একসাথে না হলে কখনো হতে পারে? আপনি এখানে থাকতে হবে, রিজিক যেখানে থাকবে সেখানেই আপনি থাকবেন। আপনারা জানেন, যখন আপনাদের এই মাসজিদে ইন্টারভিউ হয়েছিল, তখন আমার চেয়ে ভালো দেখতে শুনতে ভালো কণ্ঠওয়ালা মানুষ এখানে আসছিল, কিন্তু হয়তো জানি না এসেছিল হয়তো, কিন্তু তাদের রিজিক এখানে নাই। আমার রিজিক ছিল নারায়ণগঞ্জে, আমি সেখানে ছিলাম, কিন্তু যখন আমার রিজিক আল্লাহ উঠিয়ে নিলেন, তোমার রিজিক কামরাঙ্গীরচরে আল্লাহ আপনাদের কাছে এনে দিলেন। ভাইরা আমার, আমি যদি ওখানে থাকতাম, আমার রিজিক যদি এখানে থাকতো, তাহলে এটা কখনো অসম্ভব, এটা হতে পারে না। ভাইরা আমার, ঠিক আমার গাছ জান্নাতে থাকবে, আমি জাহান্নামে থাকবো, এটাও হতে পারে। এজন্য ভাইরা আমার, ছোট্ট একটা আমল, যদিও সুবহানাল্লাহ সহি নিয়াতে ইখলাস ওয়ালা নিয়াত নিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি একবারও সুবহানাল্লাহ বলি, বন্ধুগণ আমার হাদিসের মধ্যে এসেছে একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমার আমল নামায় একটা জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে। আল জান্নাতু কিয়ান, জান্নাত হলো একটা খালি ময়দান। হাদিসের মধ্যে এসেছে খালি ময়দান, আমরা যা বলবো যা আমল করব তার অনুযায়ী আল্লাহ সেখানে ফসল উঠাবে। বন্ধুগণ আমার, এই জন্য আমরা যা কিছু করবো কার নিয়াতে করবো? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজাবন্দি। আমি মাশাআল্লাহ নামাজ পড়তেছি কত সুন্দর করে, মানুষেরা যদি এটা দেখে আর যদি সে তাকে দেখানোর চিন্তা ফিকির করি যে দেখো আমি কত সুন্দর নামাজ পড়তেছি, ভাইরা আমার, তাহলে এটা হলো লোক দেখানো নামাজ। কি দেখানো? হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী একদিন বসাছিলেন, একদিন বলতেছিলেন সাহাবীরা, আমার উম্মতের প্রতি আমি খুব ভয় পাচ্ছি। কির ভয়? গোপন শিরিকের ভয়, গোপন গুপ্ত শিরিকের ভয় পাচ্ছি। বন্ধুগণ আমার, সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গুপ্ত শিরিক আবার কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, আমার জামানা, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতেরা আমল করবে খুব ভালো, কিন্তু আমলটা হবে মানুষকে দেখানো। নাউজুবিল্লাহ বলেন। আমল করতেছে ঠিকই, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত করতেছে, তাহাজ্জুদের টাইমে উঠতেছে, সব হচ্ছে মানুষকে দেখানো। এটাই হচ্ছে শিরিক। অর্থাৎ আল্লাহ পাক বলেন, ইখলাস খালেস নিয়তে আমার জন্যই তোমরা ইবাদতের স্বীকার করলা, আমিও তোমাদেরকে তাগিদ দিলাম আমার জন্যই করবা, তাহলে আবার মানুষকে দেখানোর কেন? এজন্য বলেন আল্লাহ নবী, এটা কেমন যেন গুপ্ত শিরক হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেছেন, একজন সুবহানাল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে গুপ্ত শিরক হয়ে যাচ্ছে, লোক দেখানো ইবাদত বন্দেগী থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলুন আমিন। মানুষে কি বলবে আর না বলবে এটা দেখার বিষয় নাই, আমি আল্লাহর জন্য করতেছি। কারণ হাদিসের মধ্যে এসেছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিঠি লিখলেন বিশ্বনবী নাই, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, হে আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আমাকে একটা নসিহত করবেন। চিঠিটাই শুধু লিখলেন যে হে আয়েশা আমাকে একটু নসিহত করবেন। আপনি একটা চিঠি পাঠাবেন, চিঠিতে একটা নসিহত লিখে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিঠির উত্তর দিলেন সালামুন আলাইক, সালামুন আলাইক লিখে সর্বপ্রথম লিখলেন যে দেখো, আমি রাসূলকে বলতে শুনেছি, কোন মানুষ যদি একনিষ্ঠ আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে, যা কিছু আল্লাহর জন্য করে, ওই মানুষকে আল্লাহ তাআলা সকল মানুষের আযাব গজব বিপদ আপদ থেকে
ওই মানুষকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখানোর জন্য যে আমাকে বীর বলবে, আমাকে বাহাদুর বলবে, আমাকে ভালো কণ্ঠওয়ালা বলবে, আমি ভালো নামাজ পড়ি, ভালো নামাজি, ভালো হাজি, আমি ভালো কাজ করি, এইগুলো যদি দেখানোর উদ্দেশ্যে কেউ যদি করে, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন যে রাসূল বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ ছেড়ে দেন, যে মানুষেরা যে ভালো বলবে তার প্রাপ্য তারা দিয়ে দিচ্ছে। কারণ আমরা বলতেছি মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, তুমি অনেক ভালো কাজ করেছো, ধন্যবাদ, জাযাকাল্লাহ। এই নিয়ত যদি আমার থাকে যে মানুষকে দেখানো, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ও কিছুই পাবে না। ও তো আশা করেছিল মানুষ থেকে যে জাযাকাল্লাহ, ধন্যবাদ, অনেক অনেক হয়েছে, অনেক। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লোক দেখানো ইবাদত বন্দেগী থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। এরপরে হচ্ছে রাসূল বলেন, আমরা তো জানি যে এই ইখলাস কয়েকটা কারণে নষ্ট হয়। এক নাম্বার হলো লোক দেখানো, দ্বিতীয় নাম্বার হলো রিয়া। এই সুমা মানে লোক শুনানো, আর রিয়া মানে লোক দেখানো, আর মানুষকে শুনানো, অর্থাৎ আমি একটা ভালো কাজ করতেছি। আজকে তাহাজ্জুদের টাইমে আমার ঘুম ভেঙে গেছে, আমি বলতেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি দয়া, আজকে ঠিক তাহাজ্জুদের টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। এর মানে আমি আপনাকে বলতে চাইতেছি আমি আজকে তাহাজ্জুদ করছি। এইটা হচ্ছে লোক শুনানো। আমি হজে গেলাম, হজ করে এসেই বলতেছি হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হজ এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মানে আমি হাজী। ভাইরা আমার, এই সমস্ত লোক শুনানো ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। যদি লোক শুনানো ইবাদত বন্দেগী করার ইচ্ছাই থাকে, তাহলে তো ওনার মতো করার দরকার। কার মতন? ওনার মতন। ওদিকে নাই, ওনার মতন মানে এক হাজী সাহেব, হাজী নাই, দাড়ি খুব সুন্দর, উঁচু লম্বা, খুব জুব্বা জাব্বা পায়, গায়ে পরা থাকে, পাগড়ি মাথায় থাকে। মনে কিভাবে চিন্তা জাগলো, হায় রে, আমি যদি একটু হাজী সাহেব হতে পারতাম। তবে অর্থ করি নাই, হাজী সাহেব কিভাবে হব। এক পণ্ডিতের কাছে গেল, ভাই আমাকে একটা বুদ্ধি দাও, মানুষে যেন আমাকে হাজী সাহেব বলে ডাকে। বলে ঠিক আছে, একটা বুদ্ধি হলো, যেদিন বাজারের দিন, গ্রাম দেশে একটা দিন থাকে, মঙ্গলবার, শনিবার, বুধবার, রবিবার, শুক্রবার, সোমবার, একটা বাজার থাকে, যে কোনো এক বাজার দিন নির্দিষ্ট থাকে। বলে অমুক দিন অমুক বাজারে যাবা, গিয়ে ছোট একটা বাচ্চারে নিয়ে যাবা, ওকে আগে বলবা যে তুই আমাকে বাজারের ভিতরে শুধু হাজী সাহেব বলবি। কি বলবি? হাজী সাহেব। আর তুই যখন হাজী সাহেব বলবে, তখন ওকে লাঠি নিয়ে তাড়া করবি, জুব্বা জাব্বি গায়ে থাকবে। তো বাজারের ভিতরে বাচ্চাটাকে নিয়ে গেল, তোমাকে এই দেবো সেই দেবো, তুমি শুধু হাজী সাহেব বলবা, তোমাকে লাঠি দিয়ে তাড়া দেবে, তুমি দৌড় দিবা। ছোট মানুষ তাই করতেছে। যখন বলতেছে ও হাজী সাহেব, ও হাজী সাহেব, যে বলতেছে এবার চুপ কর, আবার বলতেছে পিছনে যে ও হাজী সাহেব, চুপ কর। মানুষেরা সবাই তাকায় রয়েছে, কি ব্যাপার, এই হাজী সাহেব বলতেছে নাকি হাজী সাহেব। তখন ওখান থেকে নাম হয়ে গেল হাজী সাহেব। কি সাহেব? হাজী সাহেব। ও হ্যাঁ ভাইরা আমার, আপনারা জানেন যে মানুষ নিষেধের প্রতি বেশি আকর্ষণ হয়, যেদিকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি ঝুঁকে। দেখবেন কিছু মানুষ গ্রাম দেশে আছে যে কোনো একটা যদি নাম হয়ে যায়, সারা জীবন তাকে সেই নাম ধরে ডাকা হয়। আমাদের এলাকায় একজন আছে, মানে গুড়ের ভিতরে রোয়া পড়ে না, রোয়া অর্থাৎ দানা পড়ে যায়, তালের গুড় বাজারে বিক্রি করতে গেছে, গুড় বিক্রি করতে গেছে, তালের গুড়। এখন ভিতরে একজন জিজ্ঞেস করছে, ভাই গুড় ভালো? বলে গুড় ভালো মানে দেখো রোয়া পড়ে গেছে। এই ওনার নাম হয়েছে রোয়া পড়া আলা, ওখান থেকে নিয়ে রোয়া ফলা আলা। ওনাকে কে যেই দেখে বলে ওই রোয়া আলা, রোয়া মানে ওখান থেকে চেতন শুরু। তো হাজী সাহেব, ভাই ওই হাজী সাহেব যাতে আমাদের ভিতরে না আসে, ওই যাকাতওয়ালা যে আমি যাকাত দিই, আমি দানবীর, আমি মসজিদ মাদ্রাসায় খেদমত করি, আমি যেন এটা লোক শুনানো ইবাদত বন্দেগী না করি। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করি, কিন্তু এই অল্প আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, আমার উম্মতের মধ্যে আমি ভয় করতেছি, আমার উম্মতেরা কেমন যেন গোপন শিরিক করবে। গোপন শিরিক মানে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে সাব্যস্ত করবে, শরীক করবে, এটাই হচ্ছে গোপন শিরিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ এই শিরিক গোপন হোক অথবা প্রকাশ্যে হোক, কোন শিরিক আল্লাহ পাক মাফ করেন না, একে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সকল বান্দা বান্দির গুনাহকে আমি ক্ষমা করে দেই, কিন্তু যারা আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে, যারা শিরিক করবে, বন্ধুগণ আমার, তাদেরকে আমি আল্লাহ মাফ করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে গুপ্ত শিরিক হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, লোক দেখানো হোক,
হোক, সেটাই ভাই শিরিক। সেটাই কি শিরিক। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, ইখলাসপূর্ণ আমল যদি আপনি করেন, আপনার কারণে আশেপাশের মানুষ লাভবান হতে পারে। কারণ হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইখলাস বলা হয়, মুখলেস ব্যক্তি আমল যখন করে তার আশেপাশে ওই মুখলেসের কারণে আলো ছড়াতে থাকে। সুবহানাল্লাহ। এর মানে হাদিসের ভাষ্য অনুযায়ী ইখলাস ওয়ালা মানুষ সে কেমন যেন বাতি স্বরূপ। বাতি দিয়ে আমরা অনেক ফায়দা পাই, ঠিক কি না? ইখলাস ওয়ালাও রাসূল বলেন সে বাতির মতন, বাতি দিয়ে যেমন ফায়দা পায়। মোমবাতি দেখছেন, একটা মোমবাতি দিয়ে হাজার 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 মোমবাতি ধরানো যায়, কিন্তু মোমবাতির আগুন শেষ হবে? যেটা দিয়ে ধরাইলো শেষ হয় না। ঠিক ভাইরা আমার, মুখলেস ওয়ালা ইবাদত বন্দেগী করবে, তার ওই ইবাদত বন্দেগী দিয়ে অন্য মানুষও ফায়দা পায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন বুখারী শরীফের একটা সুন্দর একটি ঘটনা আছে, যে তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল। আপনারা শুনেছেন? গুহার মধ্যে আটকা পড়া অবস্থায় বের হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। একটা পাথর এসে গুহার মুখটাকে আটকিয়ে দিল। তারা এখন মৃত্যু তাদের সামনে, অসহায় অবস্থায়, না আছে খানা, না আছে কিছু, পৃথিবীর কোনো আলো বাতাস দেখা যায় না, একবারে আটকে গেল। মুসলমান বন্ধুগণ আমার, তাদের কি আমল ছিল, কি আমলের কারণে আল্লাহ পাক ওই গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দিলেন? একটু করে খেয়াল করে শুনতে হবে তাদের আমল কেমন ইখলাস ওয়ালা ছিল। বন্ধুগণ, সর্বপ্রথম একজন ব্যক্তি বলতেছিল রব্বুল আলামিন। তিনজন থেকে একজন বলল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এখান থেকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন ওই দিনের দোহাই দিয়ে তোমার কাছে আমি বলি, রব্বুল আলামিন পৃথিবীতে আমার মা বাবা বেঁচে ছিল, আমার সন্তানাদি ছিল, স্ত্রী ছিল। রব্বুল আলামিন বাজার থেকে এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমি আমার মাকে খানা না দিয়ে আমার সন্তানদের মুখে দেই না, আমি আমার মাকে খানা না দিয়ে আমার স্ত্রীর মুখে দেই না। রব্বুল আলামিন আমার মাকে সর্বপ্রথম আমি খাওয়াই। একদিন আমার মা না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, এসে দেখি আমার মা ঘুমান্ত। আমি আমার সন্তানকে খানা দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই, যতক্ষণ পর্যন্ত আমার মাকে আমি খানা না দিতে পারি। রব্বুল আলামিন এই আমলটা শুধু তোমার জন্য করেছিলাম, আমি মাকে ভালোবেসেছিলাম শুধু তোমার জন্য, পৃথিবীর কারো কোনো মানুষের জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। রব্বুল আলামিন এই আমলটা যদি তোমার দুয়ারে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে এই মৃত্যুর হাত থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। একজন বলতেছিলেন, বলার সাথে সাথে বলা শেষ, আল্লাহ পাক ওই পাথরটাকে একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলো বাতাস দেখা যাচ্ছে, একটু আনন্দ লাগতেছে। দ্বিতীয় জনের মনে পড়ে গেল, হায় রে ওই দোয়া করলো, আমি একটু করি। কি দোয়া করতেছিল বন্ধুগণ? আল্লাহর কাছে আবেদন করলো, রব্বুল আলামিন তোমার কাছে একটা ফরিয়াদ করি। আমার একটা গোলাম ছিল, গোলাম আমার কাজ করতো। ওই গোলামটা একদিন কাজ করেছিল, অনেক দিন কাজ করেছিল, একটা দিনের টাকা সে না নিয়ে চলে গেল। আর ওই টাকাটা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছিলাম, একটা বকরি দিয়ে আজকে পাল ধরা আমার বকরি হয়ে গেছে। একটা বকরি পালতে পালতে অনেক বকরি হয়ে গেছে। রব্বুল আলামিন কিছুদিন পরে, কয়েক বছর পরে ওই লোকটা আসার পরে আমাকে বলছিল, মালিক আমার সেই একদিনের মজুরি আমাকে দিয়ে দাও। আমি বলেছিলাম, আমার ওই গোলামকে বলেছিলাম, ওই যে মাঠ ভরা তোমার বকরিগুলো, লোকটা হতভম্ব হয়ে গেল। কি বলেন মনির, কি বলেন মালিক, এতগুলো বকরি আমার নাকি একটা, আমার একদিনের কামাই নাকি এত? না, এটা হতে পারে না। আমি তখন বললাম, রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি তখন ওকে বললাম, ও আমার গোলাম, তোমার একদিনের টাকা দিয়ে আমি একটি বকরি ক্রয় করেছিলাম ঠিকই, ওখান থেকে আজকে শতে শতে বকরি হলো, সুতরাং ওই সমস্ত বকরিগুলো তুমি নিয়ে যাও। সে হাঁকিয়ে নিয়ে গেছে। আমি ইচ্ছা করলে বকরিগুলো রেখে দিতে পারতাম, তাকে একটা বকরি দিলেই হয়ে যেত। রব্বুল আলামিন তোমার জন্য করেছিলাম, আমাকে আজকে আমাদেরকে এই আমলের কারণে এই গুপ্ত গুহা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু পাথরকে সরিয়ে দিলেন। এখন তৃতীয় নাম্বার যে ব্যক্তি, ওরও মনে আনন্দ লেগেছে, আরে ঘটনা ওরও মনে পড়ে গেছে। ও আল্লাহর কাছে বলতেছে, ভাই বানানো ঘটনা, বুখারী শরীফের মধ্যে এসেছে। মুসলমান তৃতীয় নাম্বার ব্যক্তি বলতেছিল, রব্বুল আলামিন আমি তো জৈবনের অধীনেই ছিলাম, জৈবনের কারণে আমি পড়ে গেছিলাম। আমার একটা সুন্দরী রমণী একটি চাচাতো বোন এসেছিল। চাচাতো বোন আমার কাছে কিছু কর্জ চেয়েছিল। দরিদ্রতার হালতে সে পড়ে যাওয়ার কারণে, তার বাড়িতে আর্থিক দুর্বলতার কারণে আমার কাছে হাত বাড়িয়েছিল। আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম। তখন নিরুপায় হয়ে আমার বোন আমার কাছে এসেছিল টাকার বিনিময়ে আমার সাথে কুকর্ম করার জন্য। আমি আমার বোনকে ধাবিত করেছিলাম আমার নিজ ইচ্ছায়। রব্বুল আলামিন যখন তাকে ডেকে এনে একটা
একটা নির্জন ঘরের মধ্যে জানালা দরজাগুলো আমি বন্ধ করে দিলাম। তখন আমার বোন আমাকে ডেকে বলো, ভাই রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিন্তু দেখো, তুমি পৃথিবীর সকল দরজা জানালা বন্ধ করে দিলেও কিন্তু আল্লাহ পাকের কুদরতি দ্বারা দরজা জানালা বন্ধ করতে পারো না রব্বুল আলামিন। তখন আমি তোমার ভয়ে আমার বোনকে আমি ছেড়ে দিলাম। রব্বুল আলামিন, এই আমল যদি তোমার কাছে যদি পরিষ্কার হয়ে থাকে, যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে এই আমলের বিনিময়ে আমাদেরকে তুমি মাফ করে আমাদেরকে তুমি এখান থেকে বাঁচিয়ে নাও। বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে পাথরটা সরে গিয়ে তারা সেখান থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এর মানে প্রত্যেক 13 জনের এক একটা আমল ছিল ইখলাস পূর্ণ। কি ভাই? ইখলাস ওয়ালা। এই আমলের ভিতরে কোনো সন্দেহ ছিল না, অংশীদার সাব্যস্ত ছিল না। সুতরাং যেই আমল করব, সন্তানাদি হাদিসের মধ্যে এসেছে, আমরা যে সন্তানাদিকে অথবা আমরা যে খাই, আমরা যে খাবার দাবার খাই, 1 টাকার খাবার যদি ক্রয় করি, আমি নিজে খাই, তারপর হাদিসে এসেছে সে কেমন যেন 1 টাকা সদকা করে দিল, সেই সওয়াব তার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে খাওয়াই, স্ত্রীকে খাওয়াই, কাপড় চোপড় কিনে দেই, কেমন যেন আমি সদকা করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। এর মানে এক একটা সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। ভাইরা আমার সন্তান হচ্ছে, আমি আমার সন্তানকে এমন ভাবে লালন পালন করব, কারণ কিতাবের মধ্যে এসেছে আমার সন্তানকে সুন্দরভাবে গঠন করে লালন পালন করে যদি এই নিয়তে যদি পালন করি, লালন পালন করি, আল্লাহ আমার সন্তানকে বড় হয়ে হোক সে দুনিয়ার শিক্ষা করুক, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পড়ুক, কিন্তু আমার যদি নিয়ত থাকে আল্লাহ আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, হওয়ার পরে দিনের খেদমত, দুনিয়ার খেদমত করবে, তোমার এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ পাক বলেন এতেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্তানাদি, আপনার সন্তানের হোক মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, তাদের পিছনে যে বই কিনতেছি, কলম খাতা কিনতেছি, এটাও যদি আমার নিয়ত শুদ্ধ থাকে, আল্লাহ পাক সাদগার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার সন্তানের যে নামগুলো রাখতেছি, এই নামগুলো যদি সুন্দরভাবে সহিভাবে কোরআন হাদিস অনুযায়ী রেখে দিতে পারি, এর বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখবেন এই বান্দার কোনো ভালো কোনো আমল নাই, তখন শেষ পর্যন্ত আল্লাহ একটা ডাক দিবেন, বান্দা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল করিম। কি? অথবা আব্দুর রহিম। তখন আল্লাহ বলবেন, বান্দা এই নামটা তো আমার সিফতি নাম, সুতরাং তোর নামটা আমার সাথে মিলে গেল, তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে তিরমিজি, আবু দাউদ তিরমিজির মধ্যে সম্ভবত এসেছে, যখন সন্তান হবে 7ম দিনে তার সুন্দর উত্তম অর্থবোধক নাম রেখে দিতে হবে। এটা রাসূলের আদেশ। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা রাখি কি? কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশাল, 3 কন্যা 3 সন্তান, স্বপ্নের পদ্মা সেতু। হাদিসের মধ্যে ডাইরেক্ট এসেছে তিরমিজি শরীফ অথবা আবু দাউদ, এই 2 কিতাবের এক কিতাব আমি পড়েছি। নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক আমার নাম ধরে, আমার পিতার নাম ধরে ডাক দিবেন। আমার নাম মাহবুব, আমার আব্বার নাম মুজিবুর রহমান, বলবে ও মুজিবুর রহমানের ছেলে মাহবুব, এই বলে ডাক দিবেন। কিন্তু আমার নাম যদি হয় স্বপ্ন, তাহলে বলবে ও মুজিবুরের ছেলে স্বপ্ন। ভাইরা আমার, মনে করতেছি যে প্রধানমন্ত্রী পুরস্কার পাবো, স্বপ্নের পদ্মা সেতু একটা অলৌকিক সেতু, একটা আজব সেতু, এই সেতুর নাম করার কারণে আমি মেডেল পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নিঃসন্দেহে এটা একটা গুনাহ কাজ। ঠিক কি না ভাইরা আমার? কারণ রাসূলের বিরোধিতা করা হচ্ছে। আমি রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক বাবা মায়ের নাম ধরে, আমরা তো মনে করি অনেকে কি করি, ছেলে মেয়ে হয়েছে নিজে মাতুব্বরি করে মনে করি যা মায়ের নামে মিলিয়ে নাম রেখে দিই, যা ছেলেটা বাবার নামে নাম রেখে দিই মিলাইয়া। ভাইরা আমার, কিন্তু নামের অর্থটা কি এটা তো দেখলেন না। একজন বলতেছে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তেছি, মাশাআল্লাহ টুকি কোরআন শরীফ পড়তে পারতেছি, এখন আমার একটা নাতি হয়েছে। বললাম নাম কি রাখছেন? কয় খিনজির রাখছি। খিনজির মানে কি জানেন? কে? খিনজির মানে শুয়ার। শুয়ার আছে না? খিনজির মানে কি? আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতের ময়দানে অমুকের ছেলে শুয়ার, সামনে আসো। অনেকে রাখে এরকম, অনেকে বলে নান্টু বল্টু সিন্টু পল্টু নাম রাখে, এভাবে ডাক দিবেন। ভাইরা আমার খবরদার, এই সমস্ত নাম নয়। নাম সুন্দর নাম, কারণ ওই যে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নামটাও যদি সুন্দর হয়, খালেস নিয়াতে হয়, তাও আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি নারায়ণগঞ্জে 3 জন সন্তান হয়েছে, 3 জনের নাম, একজনের স্বপ্ন, একজনের পদ্মা, আর একজনের স্বপ্নের পদ্মা সেতু। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ডাক দিবেন ও সেতু, ও ব্রিজ। সেতু মানে কি?
ব্রিজ যদি ডাক দেয় ও ব্রিজ সামনে আসো, ও শুয়ার, খিনজির মানে কি শুয়ার, ও লালটু ও বল্টু, আল্লাহ পাক যেন এই নামে না ডাকেন। আল্লাহ পাক যেন আমার নাম আব্দুল করিম, আব্দুল সামাদ, আব্দুল ওয়াহেদ এই বলে ডাকেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়। কয়টা? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান, ভালো ভালো নাম, রাসূলদের নাম, নবীদের নাম, সাহাবীদের নাম, এগুলো নাম রাখেন। ভালো ভালো ওলিয়া উলিয়াদের নামের সাথে মিলিয়ে রাখেন। কোরআন দেখে তরজমা, এরপরে ওলামায়ে কেরামদের কাছে যান, ভালো একটা নাম রেখে দিন। কিছু টাকার লোভে, কিছু স্বর্ণের লোভে নাম রেখে দিয়েছেন, কিছু সান্ত্বনার লোভে, ও ভাইরা আমার, কিছু পদের লোভে নাম রেখে দিলেন। কাল কিয়ামতের ময়দানে ধরা খাবে নিঃসন্দেহে। জোরে বলুন ঠিক কি না? সুতরাং আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি কোনো হুকুম দেই নাই, তবে হুকুম দিয়েছি আমি আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করার, অন্য কারোর জন্য নয়। জোরে বলুন ঠিক কি না?